তুমি কে হে বাপু? তোমাকে এ রাজ্যে আগে তো কখনো দেখিনি। আমি ভিনদেশী, ভিক্ষার আশায় এ দেশে এসেছি। শুনেছি এদেশের রাজা বড় দয়ালু, কাউকে খালি হাতে ফেরান না। একদম ঠিক। আমি তো এই রাজপ্রাসাদেই থাকি, কিন্তু তুমি বাপু যখন তখন দান চাইতে যেও না। রাজামশাই 5 রকম রাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন তো। তাই? তাহলে তাহলে কখন যাব? কখন গেলে দান পাবো? আমি যে বড় গরিব। তুমি বরং এখানে অপেক্ষা করো, আমি নিজে এসে তোমায় বলে দিয়ে যাব কখন যেতে হবে। বেশ, তাই হবে। কিন্তু তুমি ঠিক আসবে তো? আসবো গো, আসবো। তোমাকে দেখে তো আমার খুব কষ্ট হলো, তাই তো নিজে যেচে এসে কথা বললাম। ভাগ্য ভালো থাকলে এমন দান পাবে যা জীবনে ভুলতে পারবে না। রাজা অসিতাক্ষ, আমি সাধনায় দেখলাম এ রাজ্যে সব বিপদের মূলে এমন একজন যে মানে না রাজাই তাকে অন্নদান করে। কে সে? তার পরিচয় আমি জানতে পারিনি রাজন। শুধু এটুকু জেনেছি রাজার প্রতি তার অকৃতজ্ঞতার ফলেই চারিদিকে এত হাহাকার, এত ধ্বংস। তাকে খুঁজে বের করতে হবে রাজন। হ্যাঁ, অবশ্যই। কালই আমি আমার সমস্ত প্রজাদের পরীক্ষা নেব, জানবো কে এত বড় অকৃতজ্ঞ। প্রজাদের পরীক্ষা নেওয়ার আগে রাজভবনে সবাইকে যাচাই করে নিতে হবে রাজন। এখানে এতজন বাস করে, তাদের সবাইকে ডাকো, এমনকি তোমার কন্যাদেরকেও ডাকো। বেশ বেশ, তাই হবে মাতা। রাজমহলে সকলের পরীক্ষা নেব আমি, তারপর রাজধানীর সবাইকে ডেকে পাঠাবো, তাদের পরীক্ষা নেব। তাতেও যদি তাকে চিহ্নিত করা না যায় তাহলে রাজ্যের সমস্ত প্রজাকে ডেকে সবার পরীক্ষা নেব। হ্যাঁ, আমাকে জানতেই হবে কে সেই অকৃতজ্ঞ। কঠোর শাস্তি পাবে সে, কঠোর শাস্তি। মহামন্ত্রী পুরন্দর, কোথায় তুমি? পুরন্দর! আদেশ করুন মহারাজ। যাও, রাজমহলে সবাইকে এই উপাসনা গৃহে আসতে বলো। যাও। সকলকে? হ্যাঁ। কেন রাজন? প্রশ্ন করো না, যা বলছি তাই করো। যাও। যথাজ্ঞা মহারাজ। খুব ভুল হয়ে গেছে দেবী। রাজা তো লীলাবতীকে নির্বাসন দেওয়ার সব আয়োজন করে ফেলেছেন। আর এই নির্বাসন দিয়েই বা কি হবে? কদিন বাদেই পিতার কন্যার জন্য মন খারাপ হবে, আবার লীলাবতীকে ফিরিয়ে আনবেন। আমি কি করব জরতি? আমি কিছু বলার আগেই তো রাজা দণ্ড দিয়ে বসলেন। আপনি বারণ করুন রাজাকে। আর তাছাড়া আপনি তো এই গরিব ব্রাহ্মণের হাতে লীলাবতীকে তুলে দেবেন ঠিক করলেন। সেটা হলে তো ভালোই হতো জরতি, কিন্তু এখন আমি রাজাকে আটকাবো কি করে? দেবী, আপনি বলুন যে আপনি গণনায় দেখেছেন লীলাবতীকে নির্বাসন দিলে অমঙ্গল কাটবে না। তার কন্যাকে গোত্রান্তর না করলে কুল রাজ্য সব যাবে। ঠিক বলেছ জরতি। এখনই উপাসনা গৃহে ডেকে পাঠাই রাজাকে। দেবী, উনি এদিকে আসছেন। কি বলছেন যোগিনী মাতা? নির্বাসনে আরো অমঙ্গল বাড়বে? ভাগ্য চকে তো তাই দেখছি। রোহিণী নক্ষত্র দিক পরিবর্তন করেছে। না না, এ হতে পারে না।
যোগিনী মাতা, আপনি ফিরে চলুন। হ্যাঁ, আমি জানি আমার কন্যা আপনাকে অপমান করেছে। তার হয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা চাইছি। আপনি রাজগৃহে ফিরে চলুন। আমি কালী লীলাবতীকে নির্বাসিত করব। তার আর কোনো প্রয়োজন নেই মহারাজ। নির্বাসনের কোনো প্রয়োজন নেই? না, তাতে অমঙ্গল আরো বাড়বে। মহারাজ, আমি আপনাকে এই কথাই বোঝানোর চেষ্টা করেছিলাম। লীলাবতীর মতো লক্ষ্মীমন্ত কন্যাকে কেউ নির্বাসন দেয়? এই কন্যাকে গোত্রান্তর করতে হবে, নচেত কুল রাজ্য সব যাবে। আমি তো ভেবেছিলাম কালই তার স্বয়ংবর সভার আয়োজন করব। কিন্তু এমন অকৃতজ্ঞ কন্যাকে কার হাতে তুলে দেব? যেখানে যাবে সেখানে আমার মান সম্মান ধুলো মিশিয়ে দিয়ে আসবে। আমি গণনা করে দেখেছি, কাল প্রভাতে রাজভবনে প্রথম যে প্রার্থী দান নিতে আসবে সেই হবে তোমার কন্যা লীলাবতীর যোগ্য পাত্র। তার হাতে যদি তুমি লীলাবতীকে তুলে দিতে পারো তবে সব দিক রক্ষা পাবে, সকলের মঙ্গল হবে। যথাজ্ঞা মাতা, আপনি যেমন বলবেন তেমনই হবে। এ আপনি কি বলছেন মহারাজ? একজন অচেনা প্রার্থীর হাতে রাজকন্যাকে তুলে দেবেন? একজন ভিখারির হাতে? মা লক্ষ্মী, এই বোধহয় ভালো হলো। বাকি জীবনটা আমি তোমার পুজো করেই কাটাবো। এমন রাজভবন, এমন অট্টালিকা আমার চাই না যেখানে তোমার পুজো করা হয় না। এর চেয়ে আমার নির্বাসনই ভালো। দিদি, আমার বিদায়ের সময় আগত। কোথায় যাবি তুই? কোথায় যাবি একা একা? কোথায় থাকবি, কি খাবি, কিচ্ছু তো ঠিক নেই। ঠাকুর যা জোটাবেন তাই খাব। ঠিক কোথাও না কোথাও ঠাঁই পাবো আমি। তুমি ভেবো না দিদি। না, তুই কোথাও যাবি না। লীলা, এখনো সময় আছে। তুই পিতা আর যোগিনী মায়ের কাছে ক্ষমা চেয়ে নে, এখনো সময় আছে। কোনো লাভ হবে না দিদি। আমি পিতার কাছে ক্ষমা চাইলে পিতা হয়তো আমাকে ক্ষমা করেও দেবে, কিন্তু ওই যোগিনী মা আবার কোনো না কোনো বাহানায় আমাকে ঘর ছাড়া করবেন। মা লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করা যোগিনী মায়ের পছন্দ হয়নি। তিনি চান না এ রাজ্যে মা লক্ষ্মীর পুজো করা হোক। তাই আমার চলে যাওয়াই মঙ্গল। বেশ, তাহলে আমিও যাব তোর সাথে। পিতাকে বলবো আমাকেও নির্বাসন দিতে। এতদিন ধরে আমি তোমার জন্য এই রাজমহলের সবথেকে মূল্যবান উপহার রেখে দিয়েছিলাম। তোমার ভাগ্য ভালো, তুমি সবার আগে এসেছো।